সুগন্ধি ফুল জঙ্গলে ফুটলেও তার সুবাস ছড়াবে। অনেকে বলছে ভাই দাবি দেওয়া নিয়ে আসে যে এটা আমাদের করে দেন, আপনারা তো সরকারের পার্ট, আপনারা তো সরকারের লোক, এরকম। তো ভাই পরিষ্কার যে আমরা সরকারের লোকও না, সরকারের পার্টও না, আমরা সরকারকে সমর্থন করি। আমরা নাম হয়তো কারো কারো প্রস্তাবনা করেছি। এটা দেশের স্বার্থে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল 5, 6, 7, 8 বলা চলে যে 3.5 দিনের মতো কোনো সরকার ছিল না। তাও ভালো যে আমাদের দেশে ওই ধরনের কোনো নৈরাজ্য হয় নাই, দেশের মানুষ ভালো, অনেকটাই ভালো ভালো মানসিকতার পরিচয় দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই সরকার আমাদের দলের নেতাকর্মীদের সরকার সেটা না, তারা আমাদের দল করে সেটা না, দেশের স্বার্থে আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি, আগামীতে দেব। কারণ হচ্ছে এই সরকারের উপরে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করে। সরকার ব্যর্থ হলে বাংলাদেশ একটা খাদে পড়বে, সরকার সফল হলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তো কাজে এখন আমাদের অস্তিত্বের জন্য তো সরকারকে সহযোগিতা করতে হবে, কিন্তু সরকারকেও সেটা বুঝতে হবে। আমাদের সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি করা লাগবে। আজকে এখনো কেন সরকার দায়িত্ব নেওয়ার 2 মাস পরেও গার্মেন্টস সেক্টরে অস্থিরতা চলছে, এখনো এটা নিয়ন্ত্রণ করা যায় নাই, শ্রমিক আন্দোলন এখনো সমাধান করা যায় নাই। আমাদের এই যে আরএমজির এইটা যদি নষ্ট হয় কতভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে আপনাদের জানা আছে। আমাদের শ্রমবাজার বিভিন্ন দেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে, সেই শ্রমবাজার নতুন করে ওপেন না করতে পারলে এই যে বিশাল জনগোষ্ঠী তার কি হবে ভবিষ্যৎ? এই দেশে তো সবার কর্মসংস্থান নাই, সেই বিষয় নিয়ে সরকারকে ভাবতে হবে। যারা এক্সপার্টিস তাদেরকে কাজে লাগাতে হবে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিছু নির্দিষ্ট ব্যক্তির চিন্তা আলোকে সরকারি সিদ্ধান্তগুলো হচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি ভুল দিকে ধাবিত হচ্ছে। সেটা তো এই ডিসির নিয়োগ নিয়ে আজকে যে পত্রপত্রিকায় আপনার রিপোর্ট করেছে সেটাই তো তার প্রমাণ। এবং সবচেয়ে হাস্যকর বিষয় দেখলাম আবার কয়েকজন ডিসিকে পোস্টপন করেছে। তার মধ্যে একজন যিনি ডিসি তিনি আমাদের কাছে এসেছিলেন যে ভাই এইভাবে আমি একটা অন্যায়ের শিকার, বৈষম্যের শিকার, আমি একজন সৎ মানুষ, আমাকে কেন বাতিল করেছে? পত্রিকায় 2টা লাইন লিখেছে। তার সাথে কোন একটা উপজেলা বোধহয় শিক্ষকের অসদাচরণ একটা ঘটনা ঘটেছে, সেটা তার যে রিপোর্ট সেটাতে তার কোনো দোষ নেই। আমরা এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে বলছি, সরকারি কর্মকর্তা কর্মচারী যেই সরকার ক্ষমতায় থাকে তাদের লাইনে তাদেরকে কাজ করতে হয়, এটা বাস্তবতা। তো কাজে এখন যদি সবাই বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়, সবাইকে যদি বঞ্চিত করা হয়, আউট করা হয়, তাহলে তো আরো সরকার একটা অস্থিরতা বাড়বে। অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স করে যাদের মধ্যে পেশাদারিত্ব ছিল, সততা ছিল, আমানতদারিতা ছিল, তাদেরকে দায়িত্বে বহাল রাখতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। কিন্তু আমরা এমনও শুনেছি যৌন কেলেঙ্কারির দায়ে পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিলেন, তিনি এসে এখন বিপ্লবী হয়েছেন যে আমি ভাই এই বিরোধী মতের হওয়ার কারণে আমি বঞ্চিত হয়েছি, কিংবা দুর্নীতির কারণে দেখা যায় প্রশাসনের কেউ আপনার বঞ্চিত হয়েছেন, এখন তিনি বিপ্লবী সেজেছেন যে আমি বঞ্চিত হয়েছিলাম। যে এখন সব জায়গায় ধরেন আন্দোলনের ক্রেডিট নিয়ে এখন নানান ধরনের বক্তব্য বিবৃতি যেমন হচ্ছে। তো আমি যেটা মনে করি এইটা আমাদের ইস্যু না, আমাদের কথা হচ্ছে যে সুগন্ধি ফুল জঙ্গলে ফুটলেও তার সুবাস ছড়াবে। সুতরাং আপনারা কে কি করছেন, কে কি করবেন, কাজের মধ্যে দিয়ে সেটা প্রুভ করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।